একটি জায়গা যেখানে শুধু কষ্ট, যেখানে কোনো শান্তি নেই, কোনো স্বস্তি নেই। একটি জায়গা যেখান থেকে কেউ বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না। এই জায়গাটির নাম জাহান্নাম। কিন্তু প্রশ্ন হলো, জাহান্নাম আসলে কেমন হবে? এই পৃথিবীর আগুন আমরা যতটা ভয় পাই, জাহান্নামের আগুন তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এটি এমন একটি আগুন যার তাপ কল্পনাও করা যায় না। সেখানে মানুষের শরীর পুড়বে, আবার নতুন করে তৈরি হবে, আবার পুড়বে। এটি চলতেই থাকবে। জাহান্নামে থাকবে তীব্র তৃষ্ণা। মানুষ পানি চাইবে, কিন্তু তাদের দেওয়া হবে এমন কিছু যা তাদের মুখ পুড়িয়ে দেবে। খাবার চাইবে, কিন্তু দেওয়া হবে কাঁটাযুক্ত যন্ত্রণাদায়ক খাবার। সেখানে কোনো আরাম নেই, কোনো বিশ্রাম নেই, শুধু শাস্তি। মানুষ সেখানে চিৎকার করবে, বলবে, হে আল্লাহ, আমাদেরকে এখান থেকে বের করে নিন। কিন্তু তাদেরকে বলা হবে, এখানেই থাকো। তখন তারা গভীর অনুশোচনায় পড়বে। তারা বলবে, যদি আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। ভাবুন, একটি জীবন যেখানে শুধু কষ্ট আর কোনো শেষ নেই। এটাই জাহান্নাম। কিন্তু একটি প্রশ্ন, কেন মানুষ সেখানে যাবে? কারণ তারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে। তারা নামাজ ছেড়ে দিয়েছে, গুনাহ করেছে, সত্য থেকে দূরে থেকেছে। তারা সুযোগ পেয়েও ফিরে আসেনি। আজ আমরা কি করছি? আমরা কি সেই পথেই হাঁটছি যা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আমরা নিজেকে বদলাচ্ছি? এখনো সময় আছে। আল্লাহ এখনো আমাদের ডাকছেন। আপনি যদি ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি যদি তওবা করেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহর রহমত অনেক বড়, কিন্তু সময় সীমিত। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আর তারপর আর কোনো সুযোগ থাকবে না। শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই আগুন সহ্য করতে পারব? হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে জান্নাত দান করুন। আমিন।